السلام عليكم ورحمة الله وبركاته এতগুলো জনসাধারণের মাঝে আমি সালাম পেশ করেছি, কিন্তু সালামের উত্তর আমি সবার কাছ থেকে পাইনি। মনে হচ্ছে সালামে দেওয়া ইসলামিক বিধান, কিন্তু সালামের উত্তর দেওয়া শরিয়াতি কোনো বিধান নয়। সেটা কি? আচ্ছা, সালামের উত্তর দিতে হয় না বলেন তো? কি সালামের উত্তর দিতে হয়? সত্যি সত্যি সালামের উত্তর দিতে হয়? আচ্ছা, তোমরা সকলেই সালামের উত্তর দিয়েছো তো? কই তাহলে সালামের উত্তর আমি পাচ্ছি না কেন? সালাম যদি কেউ দেয় তাহলে সালামের উত্তর আমাদেরকে উত্তম ভাবে দিতে হবে। কেমন ভাবে? যদি কেউ আসসালামু আলাইকুম বলে তাহলে তার উত্তরে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এবং তার থেকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে আমাদেরকে পরিপূর্ণ সালামের উত্তর দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়েও কোরআন হাদিস মসজিদে শুনেও কিন্তু আমরা সঠিকভাবে কাজে বাস্তবায়িত করছি না। আমি সালাম দিয়েছিলাম, কিন্তু সালামের উত্তর সবার কাছ থেকে পাইনি। তাই আরেকবার সালামের মাধ্যম দিয়ে আজকের এই আলোচনা পর্ব ইনশাআল্লাহুল আজিজ আমি শুরু করব, সূচনা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। তাই যেই প্রান্তে রয়েছেন না কেন, সকলেই আওয়াজের সাথে সালামের উত্তরটি পেশ করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এতক্ষণ মনে হচ্ছে যে আপনারা সকলেই জাগ্রত অবস্থায় রয়েছেন, না হলে এতক্ষণ তো আমি ভাবছিলাম সম্ভবত আহমদপুর গ্রামবাসী যিনারা সামনে রয়েছেন কিংবা যিনারা পিছনে দাঁড়িয়ে রয়েছেন, সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে, কারণ সালামের আওয়াজ তাদের কাছে পৌঁছায়নি। আর ঘুমন্ত মানুষ কোনো কিছু সঠিকভাবে বুঝতে পারে না, শুনতে পারে না। তাই আমি সালাম দিয়েছিলাম, সেই সালামের উত্তর এতক্ষণ পর্যন্ত আমি পাইনি। যখন আমি দ্বিতীয়বার রিপিট করলাম তখন আমি সালামের উত্তর পেয়েছি। মানে কি, দ্বিতীয় পর্বে সমস্ত আহমদপুর গ্রামবাসী জেগে উঠেছে। এবার আলোচনা পর্বকে আমার শুরু করার প্রয়োজন রয়েছে। অতএব যে সমস্ত ভাই ও বাবাজি ওইদিকে দাঁড়িয়ে রয়েছেন, একটু চলে আসবেন। আলোচনা শুরু করার আগে আপনারা সবাই চলে আসবেন। যেনারা দায়িত্বে রয়েছেন পাঠিয়ে দেবেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وعظيمنا وقائدنا وسلطاننا محمد صلى الله عليه وسلم إن الشرك لظلم عظيم
وقال النبي صلى الله عليه وسلم أن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تدخلوا উপস্থিত আজকের এই আহমদপুর গ্রামবাসী উদ্যোগে মসজিদে জুমা মসজিদের উন্নতিকল্পে এক বিরাট ধর্মীয় জলসা। এই জলসায় সম্মানীয় আমার শিক্ষক মহাশয় আর সম্মুখে বসে থাকা ইসলামিক জ্ঞান প্রিয় ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা, আজকে আমি আপনাদেরই একজন গ্রামেরই ছেলে আপনাদের সম্মুখে ইসলামিক কিছু আলোচনা করার জন্য আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চলেছি, এই বিষয়টি আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলেই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কায়নাত খালিক আরদ ও সামা, তিনি মানুষের ভালো মন্দের জন্য, মানুষের কর্মফলের জন্য এই পৃথিবীর বুকে সমগ্র মানুষকে পাঠিয়েছেন। এই সমস্ত মানুষেরা এই দুনিয়ার জগতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী কাজ করছে কিনা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়ত অনুযায়ী চলছে কিনা সমগ্র কিছুই দেখার বিষয় রয়েছে। এই সমগ্র বিষয় দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিসাব অনুযায়ী মানুষকে জান্নাত দেবেন কি বা জাহান্নাম দেবেন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি, সেই বিষয়টি হচ্ছে কোন কোন শ্রেণীর মানুষ কারা কোনদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না। গত কয়েকদিন পূর্বে আমি আপনাদের গ্রামের পার্শ্ববর্তী গ্রাম শিবপুর গোটাপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে আলোচনা করেছিলাম। সেখানে একটি টপিকের উপর ধারাবাহিক আলহামদুলিল্লাহ আলোচনা করার সুযোগ পেয়েছি। আজকেও আমাকে একটি সুযোগ দেওয়া হয়েছে, ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে আমি আমার বক্তব্য সম্পূর্ণরূপে কুরআন ও হাদিস আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনাদেরকে আমি গাড়ি গাড়ি কোরআন ও হাদিস দিয়ে আমি এই মজলিস থেকে আমি আপনাদেরকে পাঠাবো ইনশাআল্লাহ। যদি আপনারা সকলেই একটু মন দিয়ে শ্রবণ করেন আজকের এই বক্তব্যটি। তাই বক্তব্য শুরু করার পূর্বে আমি সমগ্র গ্রামবাসী ভাই ও বাবাজি আহমদপুর গ্রামবাসীদেরকে আমি বলবো, আপনারা যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন, যারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, এখনো পর্যন্ত জলসা মেহফিলটি অসম্পূর্ণ রয়েছে, জলসা মেহফিলটি এখনো পর্যন্ত খালি রয়েছে। অতএব আপনারা এই জলসা মেহফিলে উপস্থিত হয়ে যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা ইজতামা কওমুন في بيت من بيوت الله ثم يتلون كتاب الله ويتدارسون بينهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক মজলিসে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন তেলাওয়াত হয়, সেখানে যদি কুরআন হাদিসের জিকির আজকার হয়, কুরআন ও হাদিস নিয়ে আলোচনা হয়, সেই মজলিসে যতক্ষণ পর্যন্ত মানুষরা বসে থাকবে, আল্লাহর ফেরেশতা এসে তাদের উপরে পর দিয়ে আবৃত করে রাখবে, তাদের উপরে ডানা দিয়ে তাদেরকে ঘিরে রাখবে। শুধু তাই নয়, তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকবে। শুধু তাই নয়, তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই সমস্ত মানুষের উপরে সাকিনা শান্তি অবতরণ করবে। তার সাথে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যারা আলোচনা সভার মধ্যে বসে থাকবে তাদের উপরে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পার্শ্ববর্তী, যে কুরসির পার্শ্ববর্তী, সিংহাসনের পার্শ্ববর্তী জায়গায় যে সমস্ত ফেরেশতাগণ উপস্থিত হয়েছে, তাদের কাছে এই সমস্ত বান্দাদের সম্পর্কে জিকির করা হবে যে আজকে আহমদপুর গ্রামবাসীর উদ্যোগে একটি জলসার আয়োজন করা হয়েছিল। এই জলসা মাহফিলে সমস্ত মানুষ উপস্থিত রয়েছে। আল্লাহ তাদের উপরে তুমি রহমত বর্ষণ করো, তাদের উপরে তুমি সাকিনা বর্ষণ করো, তাদের ব্যাপারে জিকির করা হবে। অতএব যেই সমস্ত দায়িত্বশীল ভলান্টিয়ার ভাই ও বাবাজিরা রয়েছেন, আপনাদেরকে একটি দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব অনুযায়ী আপনারা সঠিকভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। যদি আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, শুধুমাত্র গলায় আপনারা স্বেচ্ছাসেবকের কার্ড ঝুলিয়ে দিলে আপনারা দায়িত্বশীল নয়। যদি আপনারা গলার মাধ্যমে আপনারা যদি দায়িত্বশীলের যদি আপনারা কার্ড ঝুলিয়ে দিন, আপনারা কখনোই দায়িত্বশীল হতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যতক্ষণ পর্যন্ত আপনি পালন না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন সঠিক দায়িত্ব পালনকারী নন। অতএব যিনারা দায়িত্ব নিয়েছেন তিনারা সকলেই সমস্ত ভাই ও বাবাজি, মা ও বোনেদেরকে নিজ নিজ আসনে বসাবার জন্য একটু সজাগ হবেন, একটু চেষ্টা করবেন। এই মুহূর্তে আমরা আলোচনা পর্ব শুরু করে দেব ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের কাছে কোরআনুল কারীম হতে একটি আয়াত পরিবেশন করেছিলাম, সূরা লুকমানের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শোনো, শিরক হচ্ছে সবথেকে বড় অত্যাচার, সবথেকে বড় জুলুম, সবথেকে বড় নির্বিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে যেই সমস্ত মানুষরা শিরক করে বসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যারা আল্লাহর সাথে কোনোদিন শিরক করবে, যারা আল্লাহর সাথে কোনোদিন শরীক স্থাপন করবে, তারা কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না, তাদেরকে জান্নাতে কোনোদিনই প্রবেশ করানো হবে না। অতএব ভাই ও বাবাজি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি, এই বিষয়টির নাম হচ্ছে সেই সমস্ত মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে না। মান হুমুল আশকাসুল্লাযীনা লা ইয়াদখুলুল জান্নাহ। সেই সমস্ত মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে না, তার মধ্যে থেকে যারা জান্নাতে প্রবেশ করবে না, এই সম্পর্কে ওয়াদ হাদিস রয়েছে, গাড়ি হাদিস রয়েছে। ইনশাআল্লাহ আমি সেই সমগ্র হাদিস সম্পর্কে এবং কোরআনী আয়াত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শোনো, যারা শিরক করবে, যারা কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না, এবার জান্নাতে প্রবেশ করবে না, শিরক করলে জান্নাতে প্রবেশ করবে না। ভাই ও বাবাজি, শিরক করার তিন রকম কোয়ালিটি রয়েছে। শিরক তিন রকম কোয়ালিটি রয়েছে। শিরক ফিল রুবুবিয়্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতের মধ্যে শিরক করলে কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে শিরক ফিল উলুহিয়্যাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাতের মধ্যে যারা শিরক করবে তারা কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। আর শিরক ফিল আসমা ও সিফাত, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইবাদতের যোগ্য নেই, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কারো ইবাদত করার যোগ্য নেই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তারাই যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউরে ইবাদত করে থাকে, তাহলে সেই ব্যক্তি উলুহিয়্যাতের মধ্যে এইরূপ ভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের কাছে দারুসসুহি, তার কাছে হাত উঠিয়ে যদি চাইতে থাকে, বাবা গো, ও দাতা বাবা, ও খাজা বাবা, ও পীর বাবা, তুমি আমার ছেলে হয় না, আমাকে তুমি একটি ছেলে দাও, আমার টাকা পয়সা নেই, আমাকে টাকা পয়সা দাও, আমার অসুখ হয়ে গেছে, আমি শ্রবণ করি, তাহলে সেই ব্যক্তি জান্নাতে কোনোদিনই প্রবেশ করবে না। আল্লাহ যেই রূপ ভাবে দেখে সেই রূপ ভাবে আমি দেখি, তাহলে সেই ব্যক্তি কোনোদিনই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যেই রূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সাহায্য করে থাকে, আমি সেই রূপ ভাবে মানুষকে সাহায্য করে থাকি, তাহলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতএব আমি আহমদপুর গ্রামবাসী ভাই ও বাবাজি ও আজকে সোশ্যাল মিডিয়া
ভাই ও বাবাজি, শুধুমাত্র কি শিরক করলে কি জান্নাতে যাবে না, না আরো অন্যান্য কিছু রয়েছে যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন যদি প্রবেশ করবে না জান্নাতে যাবে না, জান্নাতে তার প্রবেশ করা হারাম হয়ে যাবে, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে না। তিন শ্রেণীর মানুষ, তিন কোয়ালিটির মানুষ, three types of people, অর্থাৎ তিন কোয়ালিটির মানুষ জান্নাতে প্রবেশ করবে না। হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تدخلون الجنة الشيخ الزاني والإمام الكذاب والآيل المزهور। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক নম্বর হলো যারা বয়স্ক অবস্থায়, বৃদ্ধ অবস্থায় জিনার সাথে লিপ্ত হয়ে যায়, যেই সমস্ত ভাই ও বাবাজিগণ বয়স হয়ে গেছে, তারপরেও কিন্তু নারীদের চক্র ছাড়ছে না, নারীদের পেছন ছাড়ছে না, নারীদের প্রেমে পাগল হয়ে রয়েছে, নারীদেরকে যখনই দেখে তখনই চিৎকারি মারে, নারীদের যখনই দেখে তখনই চোখ মারে, নারীদের যখনই দেখে তখনই নারীদের সঙ্গে কথা বলে, নারীদের যখনই দেখে তখনই নারীদের সঙ্গে আলাদাভাবে বাসর করার চেষ্টা করে, যখনই নারীদেরকে দেখে তখনই নারীদের সঙ্গে মিলন করার চেষ্টা করে। এই আশ-শাইখুল জানি, যারা বয়স্ক অবস্থায় জিনা করবে, যারা বয়স্ক অবস্থায় জিনার সঙ্গে লিপ্ত হবে, যারা বয়স্ক অবস্থায় ব্যভিচারের সঙ্গে লিপ্ত হবে, যারা বয়স্ক অবস্থায় ধর্ষণের সঙ্গে লিপ্ত হবে, যারা বয়স্ক অবস্থায় রেপ কাজের সঙ্গে যুক্ত হবে, সেই সমস্ত ব্যক্তির জন্য চাই সে আলিম হোক, চাই সে আবিদ হোক, চাই সে আল্লামা হোক, চাই সে হাজি হোক, চাই সে গাজী হোক, চাই সে তাহাজ্জুদ পড়া মানুষ হোক, সেই ব্যক্তির জন্য জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন সূরাতুল ইসরার মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী যেও না, তোমরা জিনার কাছে কাছে যেও না। তাহলে জিনার কাছে যেও না মানে কি? তোমরা জিনার কাছে যেও না, কথা বলা হয়েছে যে সমস্ত কাজের মাধ্যমে জিনা হবে, সেই সমস্ত কাজের কাছে তুমি যাও, তাহলে তোমার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইখুজ জানি, যারা জিনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়েছে। অতএব তোমরা জিনার কাছে যেও না, জিনা সেই সমস্ত কাজের মাধ্যম দিয়ে সূচনা হবে, সেই কাজ তোমরা করতে যেও না, যদি করো তাহলে তোমাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। অতএব আমরা সকলে নিজে সাবধান থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীগণেরা, তোমরা নিজে বাঁচো, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের অগ্নিশিখা থেকে, জাহান্নামের লেলিহান আগুন থেকে তোমরা নিজে বাঁচো, এবং তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তোমাদের রিলেটিভ হোক কিংবা আনরিলেটিভ হোক, তোমাদের গ্রামবাসী হোক কিংবা তোমাদের প্রতিবেশী হোক, সকলকে তোমরা জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের অগ্নিশিখা থেকে তোমরা বাঁচাও, তোমরা বাঁচাও। তোমরা যদি না বাঁচাও তাহলে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তাহলে ভাই ও বাবাজি, আমরা বুঝতে পারলাম জাহান্নামে সেই সমস্ত মানুষেরা যাবে যারা শিরকের সঙ্গে যুক্ত রয়েছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যারা জিনার সঙ্গে যুক্ত রয়েছে। তৃতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যারা দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ইমামুল কাযাব, অর্থাৎ মিথ্যুক নেতা, মিথ্যুক দায়িত্বশীল ব্যক্তি, মিথ্যুক যারা দায়িত্বে রয়েছে, তারা চাই সে গ্রামের মরল হোক না কেন, চাহে সমাজের মরল হোক না কেন, চাহে যদি কোন এক প্রতিষ্ঠানে দায়িত্বশীল ব্যক্তি হোক না কেন, যদিও আমাদের গ্রামের মেম্বার হোক না কেন, যদিও আমাদের অঞ্চলের প্রধান কিংবা উপপ্রধান হোক না কেন, যদিও আমাদের এমএলএ কিংবা এমপি হোক না কেন, যদিও আমাদের সিএম কিংবা পিএম হোক না কেন, সেই দায়িত্বের মধ্যে রয়েছে, সে যদি সঠিকভাবে দায়িত্বকে পালন না করে থাকে, যদি কোনো সমাবেশে কোনো বিচারক হোক না কেন, যদি আমাদের সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট কিংবা আমাদের এসডিও কিংবা বিডিও যে কোনো দায়িত্বের মধ্যে হোক না কেন, তারা যদি মিথ্যুক
হয়ে থাকে, তারা যদি মিথ্যুক নেতা হয়ে থাকে, মিথ্যুক যদি দায়িত্বশীল ব্যক্তি হয়ে থাকে, তাহলে তারা কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইমামুল কাযযাব, যারা মিথ্যা দাবিদার, মিথ্যুক যারা নেতা রয়েছে, আজ আমাদের সমাজের মধ্যে এমন কিছু মিথ্যুক মোরাল সত্তারকে পাওয়া যায়, এমন কিছু মিথ্যুক নেতা মন্ত্রীদেরকে পাওয়া যায় যারা মিথ্যে কথা নিচে বলে এবং অপরকে মিথ্যে কথার দিকে আহ্বান করে। সেই সমস্ত ব্যক্তিদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপোজিটে একটি হাদিস বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লি, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহি তাআলা। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ন্যায় পরায়ণ বিচারক হবে, ন্যায় পরায়ণ নেতা হবে, ন্যায় পরায়ণ দায়িত্বশীল ব্যক্তি হবে, সেই সমস্ত ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষের মাথার ভাঁজ উপরে যখন সূর্য থাকবে, তখনই সেই সমস্ত নেতা, সেই সমস্ত ন্যায় পরায়ণ বাদশা, সেই সমস্ত ন্যায় পরায়ণ দায়িত্বশীল ব্যক্তি বা বিচারক কিংবা এমএলএ, এমপি, মন্ত্রী, সিএম কিংবা পিও হোক না কেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবেন যারা ন্যায় পরায়ণ হবে। কিন্তু তার অপোজিটে যারা মিথ্যুক হবে, তাদের জন্য জাহান্নাম রয়েছে, তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার বুঝলাম। দ্বিতীয় নাম্বার যারা জাহান্নামে যাবে, তার মধ্যে থেকে দ্বিতীয় নাম্বার হলো ওয়াল আইলুল মাজহুব। সাহিহুত তারগীব হাদিসের মধ্যে বলছেন, যাদের অন্তরের মধ্যে অহংকার রয়েছে, যারা অহংকারের সঙ্গে যুক্ত রয়েছে, ও ভাই ও বাবাজি, আহমদপুর গ্রামবাসী ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্প্রসার হওয়া আজকের ভিডিও মাধ্যমে যে সমস্ত মুসলিম ধর্মপ্রাণ ভাই ও বাবাজি, মা ও বোনেরা আজকের এই ভিডিওটি আপনারা কর্ণপাত করছেন, শ্রবণ করছেন, আমি আপনাদেরকে আজকের এই জলসা মাহফিলের মাধ্যম দিয়ে একটি কথা বলে দিতে চাই, যদি আপনাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ যদি অহংকার থেকে যায়, তাহলে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ, যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে, সেই সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরিকৃত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। সেই সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। যদি আজকে আমরা এই সমস্ত কথাগুলো দেখি, তাহলে আজকে আমাদের ভাইয়ের মধ্যে অহংকার লুকিয়ে রয়েছে। আজ আমরা একবারই অপর বাড়ির সঙ্গে আমরা অহংকার দেখিয়ে চলি, এক পরিবার অপর পরিবারকে অহংকার দেখিয়ে চলি, এক মানুষ অপর মানুষকে অহংকার দেখিয়ে চলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা অহংকার দেখাও, যদি তোমাদের অন্তরের মধ্যে অহংকার লুকিয়ে থাকে, যদি তোমরা অহংকারের সঙ্গে যুক্ত থাকো, তাহলে তোমাদের জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে, তোমরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ একটু ধনী হয়ে থাকে, দরিদ্র মানুষদেরকে অহংকারের চোখে দেখে, তাদের অ্যাটিটিউড, তাদের ঘ্যাম আর দেখা যায় না, তাদের অহংকার আর দেখা যায় না, তাদেরকে দেখলে মনে হচ্ছে যে আসমানের পরি চলে এসেছে, তাদেরকে দেখলে মনে হয় যারা আসমানের শেষ সীমানায় পৌঁছে গেছে, এতটা অহংকার দেখিয়ে চলে। শোনো, যারা অহংকার দেখিয়ে চলো, যারা অহংকারের সঙ্গে যুক্ত রয়েছে, আমি সেই সমস্ত ভাই ও বাবাজিদেরকে বলবো, ও ভাই ও বাবাজি, তোমাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, তোমরা যদি অহংকার সঙ্গে যুক্ত থাকো, তোমরা এই অহংকারকে তোমরা এক নিমেষে মিটিয়ে দাও, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। যদি তোমরা অহংকার মিটাতে না পারো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতই তোমরা আবিদ হও, যতই তোমরা হাজি হও, যতই তোমরা সিয়াম পালনকারী হও না কেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। সম্মানীয় ভাই ও বাবাজি, আমি আপনাদেরকে বলবো, যিনারা এখনো পর্যন্ত ওই দূর জায়গায় বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে।
বসার জায়গা, বসার প্লেস করে দেওয়া হয়েছে। আপনারা একটু এই জায়গায় এগিয়ে চলে আসবেন, রহমতের মাহফিলে, বরকতের মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে চলে আসবেন। এই আপনারা চলে আসলে বক্তব্য রাখতে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে, আনন্দ সহিত এবং একটি ভালো লাগবে, একটি পরিবেশ তৈরি হবে। কি না বলে কোরআন হাদিসের কথা বলবো কি আমি? বলবো কি কোরআন হাদিসের কথা আপনারা শুনবেন? শুনতে কি ভয় লাগছে? আপনারা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান? জান্নাতে কি প্রবেশ করতে চান? রহমতের সঙ্গে যুক্ত হতে চান কি? তাহলে যদি আপনারা জান্নাতে প্রবেশ করতে চান, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান, রহমতের মাহফিলে যদি যোগ দিতে চান, তাহলে দূর প্রান্তে না থেকে এই সমাবেশে উপস্থিত হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহমদপুর গ্রামবাসীদের জন্য একটি সুবর্ণ সুযোগ দিয়ে দিয়েছে এত সুন্দর একটি মাহফিল তৈরি করার। আমি বলছিলাম সেই সমস্ত মানুষের কথা যারা জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিওয়ায়াতুল উখরা ফি সালাসাতি লা ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই সমস্ত মানুষ যারা জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিস একটি আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تدخلون الجنة مدمن الخمر وقاطع الرحم ومصدق بالسحر। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না। তিন কোয়ালিটির মানুষ, থ্রি টাইপস অফ পিপল, তিন কোয়ালিটির মানুষকে জান্নাতে প্রবেশ করানো হবে না। উপরে আমরা তিন কোয়ালিটির মানুষ আমরা জানলাম, যারা বয়স্ক অবস্থায় সেনা করে তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে না, যারা মিথ্যি দায়িত্বশীল ব্যক্তি তাদের জান্নাতে প্রবেশ করানো হবে না, যাদের মধ্যে অহংকার রয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে না। একটি হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অপর আরেকটি হাদিসের মধ্যে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরো তিনটির কথা বলছেন যে তিন কোয়ালিটির মানুষ জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যারা মদের সঙ্গে যুক্ত রয়েছে, যারা মদ পান করো, যারা মদ সেবন করো, যারা এই যে বেলতলা পান হয়ে মদের কাউন্টার রয়েছে, সেই মদের কাউন্টারে গিয়ে মদের জন্য লাইন দিয়ে মদ ক্রয় করে বাপের টাকা খরচা করে মদ খেয়ে বাড়িতে অশান্তি লাগিয়ে, ছেলে মেয়ের সাথে ঝামেলা লাগিয়ে, বউকে গালি দিয়ে যারা অশান্তি করছো, শুনো তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, জান্নাত তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, জান্নাতে তোমরা কোনোদিনই প্রবেশ করতে পারবে না। তোমরা নিজের পয়সা দিয়ে, নিজের বাপের পয়সা দিয়ে কষ্ট করে মেহনত করে উপার্জন করে পারিশ্রমিক পাওয়ার পরে পয়সা দিয়ে মদ ক্রয় করে সেবন করে মদ পান করার পরে নিজে থেকে নিজে ধ্বংস নিয়ে আসেন, নিজে নিজের জন্য জান্নাতকে হারাম করে জাহান্নামের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছেন। শুনুন, যেই সমস্ত ভাই ও বাবা মদের নেশার সঙ্গে যুক্ত রয়েছে, যারা মদের সঙ্গে যুক্ত রয়েছে, আমি তোমাদেরকে বলি, যতই তোমরা দান খায়রাত সাদকা করো না কেন, তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ, সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ, মুদমিনুল খামর, এক নম্বর হচ্ছে যারা মদ পান করে। কয়েকদিন পরে এখনো দেখবেন বেলতলার পাশে যে মদের কাউন্টার রয়েছে, সেই মদের কাউন্টারে আপনি দেখবেন মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আব্দুল্লাহ আহমদুল্লাহ নাম রেখে আয়াতুল্লাহ সাইফুল্লাহ ওবাইদুল্লাহ এবং আব্দুর রহমান ওবাইদুর রহমান নাম রাখার পরে চলে যাচ্ছে মদের কাউন্টারে হারাম সেবন করার জন্য। শোনো, সেই সমস্ত মুসলমানদেরকে আমি বলে দিই, যারা আব্দুল্লাহ আহমদুল্লাহ ওবাইদুল্লাহ
সাইফুল্লাহ এবং নাম রেখে দিয়েছো এবং মদের কাউন্টারে গিয়ে মদ্যপান করেছো, তোমাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। তোমরা কি এই কথা শ্রবণ করনি? তোমরা কি এই কথা শুননি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছে মদকে এক নয় দুই নয় তিন বারে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে প্রথমত ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুমুস সুকরা, তোমরা মদ্যপান করা অবশ্যই নামাজের নিকটবর্তী ছিল না। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা যদি মদ খেয়ে থাকো তাহলে নামাজে ছিল না। দ্বিতীয় নম্বরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, শুনো সেই সমস্ত মানুষ সম্পর্কে বলছেন যারা মদ্যপান করো, শুনো তোমাদেরকে বলছি যে মদের মধ্যে এবং জুয়ার মধ্যে উপকার নেই, ক্ষতির পরিমাণ বেশি রয়েছে, অতএব তোমরা মদ্যপান করো না, মদ্যপান করো না। ক্ষতির জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় মুসলমানদেরকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত। যে জিনিসের মধ্যে বেশি ক্ষতি রয়েছে সেই জিনিস থেকে মুসলমানদেরকে বাঁচার হুকুম দিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বর পদ্ধতিতে দ্বিতীয় নম্বর স্টেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণরূপে মদকে হারাম করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে মদ, জুয়া, লটারি, ভাগ্য পরীক্ষা সম্পূর্ণরূপে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য, বিশ্বাসীদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, হারাম। অথচ এই সম্পর্ক জিনিস, এই সম্পূর্ণ জিনিস শয়তানি কর্মকাণ্ড, এই সমস্ত জিনিস যদি আপনারা যুক্ত থাকেন এই সমস্ত জিনিসের সঙ্গে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। কারণ তোমরা শয়তানি ইত্তিবা করছো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তিবা করছো না। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলেছে যে তোমরা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকো। এই সমস্ত জিনিস হচ্ছে শয়তানি কর্মকাণ্ড, এই সমস্ত জিনিস হচ্ছে শয়তানি কার্যকলাপ, এই সমস্ত জিনিসের মাধ্যমে শয়তান সংসারের মধ্যে অশান্তি লাগায়, এই সমস্ত জিনিসের মাধ্যমে শয়তান ভাই ভাই সম্পর্ককে বিনষ্ট করে দেয়, এই সমগ্র জিনিসের মাধ্যমে এক অপরের শত্রু তৈরি করে দেয়। অতএব তোমরা এই সমস্ত জিনিস থেকে দূরে থাকার চেষ্টা করবে। যদি আমরা দূরে থাকি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, যদি আমরা দূরে না থাকি তাহলে আমাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। অতএব ভাই ও বাবাজিদেরকে আমি বলবো যে সমস্ত গ্রামে দায়িত্বশীল মরল রয়েছে, সর্দার রয়েছে কিংবা নেতা মন্ত্রীরা রয়েছে, আমি সকলকে বলবো আমাদের পার্শ্ববর্তী গ্রাম দিয়ারপাড়ার মতো আপনারা আপনাদের গ্রামের মধ্যে এমন ধরনের কড়া শাসন ব্যবস্থা চালু করে সেই সমস্ত মদ্যপানকারী ব্যক্তি রাত্রির বেলায় হোক দিনের বেলায় হোক মদ সেবন করে আসবে তাদেরকে আপনারা ধরে বাঁধার পরে আপনারা শাস্তির ব্যবস্থা করুন কিংবা তাদের উপরে আপনারা জরিমানা করার চেষ্টা করুন। দেখবেন আপনাদের গ্রাম থেকে এই মদ্যপান করে আপনাদের বাড়িতে কিংবা আপনার ভাইয়ের সঙ্গে কিংবা আপনার বোনের সঙ্গে কিংবা তার ছেলের সাথে কিংবা তার মেয়ের সঙ্গে এই ধরনের অশান্তিগুলো চলছে, ঝামেলাগুলো চলছে এবং মারামারি হানাহানি কাটাকাটি সম্পর্ক চলছে, সমস্ত কিছুই আমাদের মাত্র এক নিমেষের মধ্যে সমস্ত কিছুই ধূলিসাৎ হয়ে যাবে, মিটে যাবে। অতএব আপনারা এই ধরনের শাসন ব্যবস্থা চালু করুন। যারা মদ পান করবে, যারা মদের সঙ্গে যুক্ত থাকবে, নেশার সঙ্গে যুক্ত থাকবে, নেশা সেবন করবে তাদেরকে আমরা শাস্তি দেব। আর শাস্তি দিলে এই ধরনের ব্যবস্থা আপনারা উঠিয়ে দিতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিচে বাঁচো, নিচে মদ পান করিও না এবং শাস্তি দিয়ে তাদেরকে মদ পান করা হচ্ছে তোমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। অতএব আমরা মদ সেবন করব না এবং অপরকে যেন এই ধরনের কাজ থেকে আমরা দূরে রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই ধরনের কাজ করার তৌফিক দান করে, আমিন। তারপরে প্রথমত হলো যে যারা মদ সেবন করবে তারা জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে এরাই সম্পর্ক বিচ্ছেদকারী, এরাই হচ্ছে সম্পর্ক বিচ্ছেদকারী, এরাই হচ্ছে সম্পর্ক বিনষ্টকারী। এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যারা সম্পর্ক বিচ্ছেদ করে দেবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে হাদিস বলতে গিয়ে বলেছেন ফি সিফাতির রহিম আর রহিম মুআল্লাকাতুন বিল আরশ তাকুলু লানা মান ওয়াসালানি ওয়াসালাহু আল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহু আল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকবে, আমাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, যারা জান্নাতে প্রবেশ করবে এবং যারা সম্পর্ক বিনষ্ট করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে আজ থেকে আমরা এই জালসা মাহফিল থেকে এই সমস্ত কথাগুলো শ্রবণ করলাম, আমাদের মধ্যে যদি সম্পর্ক বিনষ্ট হয়ে থাকে তাহলে আজকে ভাই ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবে। যারা জাদুঘরের কথাই মেনে চলে, যারা জাদুঘরের কথা অনুযায়ী চলছে তারাও জান্নাতে প্রবেশ করবে না। আজ যদি আমরা আমাদের এলাকার একবার জায়গা নেই, আমাদের এলাকার সম্পর্কে একবার যে ব্যক্তি যারা ভাগ্য পরীক্ষা করে এবং জাদুকর রয়েছে তাদের কাছে এলো, আসার পরে তারা সেই সমগ্র কথা বলল, সেই সমগ্র কথার উপরে যদি বিশ্বাস করে থাকে তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে, জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। তাহলে মুসাদ্দিকুম বিসসিহর, যারা জাদুর উপরে বিশ্বাস করে থাকে তারা জান্নাতে কোনোদিনই প্রবেশ করবে না। আজ আমাদের কোনো কিছু হলে আজ আমরা জাদুগারদেরকে নিয়ে জাদু করে থাকি, আজ আমাদের সমাজের মধ্যে কোন ধরনের যদি ঝামেলা হয়ে থাকে এক ভাই অপর ভাইয়ের উপরে অন্য এক জাদুগারকে নিয়ে তার উপরে জাদু করে থাকে, তার উপরে বান দিয়ে থাকে, তার উপরে বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক করে থাকে যা তার ক্ষতি করে থাকে। এই ধরনের যদি কর্মের সঙ্গে কোন মুসলমান ভাই মুসলমান বোন কোন যদি ইমানদার কিংবা বাবাজি যদি যুক্ত থাকেন, শুনেন আপনার তাহাজ্জুদের নামাজ, আপনার পাঁচ ওয়াক্তের সালাত, আপনার হজ করা, আপনার যাকাত দেওয়া কোনো কিছুই আল্লাহর রাস্তায় কবুল হবে না। কারণ আপনি জাদুর উপরে বিশ্বাস রেখেছেন, আপনি আল্লাহর কথা না মেনে আপনি জাদুকরদের কথা মেনেছেন, আপনি ভাগ্য পরীক্ষার উপরে বিশ্বাস রেখেছেন, যারা বিভিন্ন ধরনের কথা বলে তাদের কথার উপরে আপনি বিশ্বাস করেছেন। অতএব আপনার এই সমস্ত কথা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই জাদু টোনা থেকে বাঁচার তৌফিক দান করে, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সুপথে চলার তৌফিক দান করে, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করছিলাম যে তিন শ্রেণীর মানুষ কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। দুইটি হাদিস আমরা শ্রবণ করলাম, দুইটি হাদিসের মধ্যে প্রথম নাম্বার হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক নম্বর শাইখুজ জানি, দ্বিতীয় নম্বর ইমামুল কাযাব, তৃতীয় নম্বর ওয়াল আইনুল মাজহুব। তৃতীয় নম্বর হাদিসের মধ্যে সেম তিন কোয়ালিটির মানুষের কথা বলেছে যারা জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে থেকে এক নম্বর হলো যারা মদ্যপান করে থাকে, দ্বিতীয় নম্বর হলো যারা সম্পর্ক বজায় রাখে না, সম্পর্ক বিনষ্ট করে, তৃতীয় নম্বর হলো যারা জাদুর সঙ্গে যুক্ত রয়েছে, জাদু বিশ্বাস। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো তিন প্রকার মানুষের কথা বলেছেন যারা জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না। সেই সমস্ত হাদিস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا تدخلون الجنه عاق لوالديه والديوث والرجلة من النساء। তিন শ্রেণীর মানুষের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে থেকে সর্বপ্রথম হলো ওয়াবাদু সালতান আকুল লিওয়ালিদাইহি, যারা নিজের পিতামাতার কথা মেনে চলে না, যারা নিজের পিতামাতার কথা শুনে না, যারা পিতামাতার অবাধ্যতায় চলে, যারা পিতামাতার কথা চলতে থাকে না, যারা পিতামাতার উপরে রাগান্বিত হয়ে থাকে, পিতামাতা যখনই কোনো কথা বলে তাদের উপরে ছেড়ে যে কথা বলে, তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলে, তারা তাদেরকে মারধর করে, তাদেরকে গালিগালাজ করে, সেই সমস্ত মানুষ অবাধ্য সন্তান, সেই সমস্ত ছেলে, সেই সমস্ত মেয়ে অবাধ্য সন্তান, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকুল লিওয়ালিদাইহি, যারা পিতামাতার কথা শুনবে না তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা ইসরার মধ্যে বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন সূরা ইসরার মধ্যে বলছেন যে তোমার প্রভু তোমার রব এই বিষয়ে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো দ্বারস্থ হবে না, আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে কোনো কিছু চাইবে না, এক কথাই তোমরা আল্লাহর ইবাদত করবে। তারপরে পিতামাতার কথা মানবে, পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করবে। যদি তোমরা পিতামাতার কথা মতো চলো, পিতামাতার যদি সঙ্গে উত্তম ব্যবহার করো তাহলে তোমাদের জন্য জান্নাত রয়েছে। হ্যাঁ শুনে রাখুন, তোমরা পিতামাতার উপরে রাগান্বিত হয়ে না, তোমরা তোমাদের পিতামাতাকে চোখ দেখিয়ে কথা বলো না, পিতামাতার উপরে রাগান্বিত অবস্থায় কথা বলো না, তাদেরকে মারিও না, তাদেরকে বাড়ি ঘর থেকে বের করে দিও না। শীতের সময় কনকনে ঠান্ডার সময় পিতামাতা এর বাইরে শুয়ে রয়েছে আর তোমরা ব্ল্যাঙ্কেটের মধ্যে কিংবা লেপের মধ্যে শুয়ে রয়েছে, পিতামাতা কষ্ট করছে, তোমরা এমন ধরনের দুর্ব্যবহার পিতামাতার সঙ্গে করো না। যদি তোমরা পিতামাতার সঙ্গে এই ব্যবহার করো তাহলে তোমাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আকুল লিওয়ালিদাই, যারা পিতামাতার অবাধ্য হবে তারা জান্নাতে যাবে না। আজ যদি আমরা আমাদের গ্রামের কথা ভাবি, আমরা যদি আমাদের এলাকার কথা ভাবি তাহলে দেখব অনেক ভাই ও বাবাজি রয়েছেন যারা ছোট রয়েছে তারপরেও কিন্তু মা বাবার কথা শোনে না, মা বাবার কথা মতো চলে না, মা বাবা যে সমস্ত কথাগুলো বলেছে সেই কথা মান্যতা দেয় না। অনেক ছেলে মেয়ে রয়েছে, বাবা মা যদি বলে বাবা তুমি বাজার থেকে বাজার করে নিয়ে এসো, কিন্তু পিতামাতাকে ভালোবাসে না, পিতামাতার ভালোবাসা নেই, তার জন্য পিতামাতা অবাধ্য হয়ে তারা বাজার থেকে কোনো জিনিস বাজার করে নিয়ে আসে। এইক্ষুনি যদি প্রেমিকা বলে ওগো তুমি আমার জন্য জঙ্গিপুর থেকে এক প্লেট বিরিয়ানি নিয়ে এসো, সঙ্গে সঙ্গে প্রেমিকার জন্য প্রেমিকার ভালোবাসার জন্য নিয়ে আসবে। কিন্তু বাবা মা আবার যদি বলে যে যাও সাইদাপুর বাজার যাও, বাজারে গিয়ে তুমি সবজি রান্না করবো, সবজি ক্রয় করে নিয়ে এসো, সেই অবাধ্য সংসার অবাধ্য ছেলে তার পিতামাতার কথা শুনছে না, তার পিতামাতার কথা মানছে না, তারা জাহান্নামে যাবে, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আজ আমাদের কাছে আমাদের প্রেমিকা প্রেম ভালোবাসি লেগেছে, আজ আমরা আমাদের প্রেমিকাকে বেশি ভালোবাসি কিন্তু আমরা পিতামাতাকে ভালোবাসতে পারছি না। আজ অনেক প্রেমিক বলে থাকি প্রেমিকার জন্য যে আমি তোমার জন্য 700 বছর নদী পার করে তোমার জন্য আমি ওই জিনিসটি নিয়ে আসবো, কিন্তু পিতামাতার ভালোবাসার জন্য তারা সামান্যতম রোডটা ক্রস করে মেডিসিন দোকান থেকে কি মেডিসিন নিয়ে আসতে পারে না, তাহলে সেই সন্তান জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তারা অবশ্যই জাহান্নামে যাবে। তারা পিতামাতার কথা অবাধ্যতা করে প্রেমিকার কথা মেনে তারা প্রেমিকার কথা শুনছে, কিন্তু পিতামাতার অবাধ্যতা হচ্ছে। এই ধরনের সন্তান এই ধরনের সংসার জান্নাতে কোনোদিনই প্রবেশ করতে পারবে না, জান্নাতে কোনোদিনই যাবে না, যাবে না, যাবে না। অতএব ভাই ও বাবা, এছাড়াও অনেকে রয়েছে যারা পিতামাতাকে মারে, পিতামাতাকে গালিগালাজ করে, পিতামাতাকে বাড়ি থেকে বের করে এই ধরনের সন্তান জান্নাতে যাবে না। আকুল ওয়ালিদাই, এরাই হচ্ছে যে অবাধ্য সন্তান, এরাই হচ্ছে অবাধ্য সন্তান, এরা কোনোদিনই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজ আমি এলাকাবাসী হয়ে আমি এলাকাবাসীর উদ্দেশ্যে একটি উপদেশমূলক কথা বলে যাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে আপনারা অবশ্যই আপনাদের পিতামাতার কোনোদিনই অবাধ্য হবেন না, পিতামাতার কথা অনুযায়ী চলার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে থেকে এক নাম হচ্ছে আকুল ওয়ালিদাই, যারা পিতামাতার অবাধ্য হবে তারা জান্নাতে প্রবেশ করবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সেই সমস্ত মানুষ যারা দায়ুস রয়েছে, চন্দ্রকে দেখতে পাওয়া যায়, অর্থাৎ কি মসুরি পোশাক পরিধান করে, এমনও মেয়েরা রয়েছে যারা নিজস্ব পোশাক একেবারে
বিধান করছে সেই জঘন্য পোশাকের সম্পর্কে যদি সে মানা না করে, তাকে যদি বারণ না করে থাকে, তাকে যদি নিষেধ করে না থাকে, তার উপরে যদি কড়া ব্যবস্থা না দিয়ে থাকে, তাহলে সেই মহিলা জাহান্নামে। সেই পুরুষ সেই বিশ্বাস করে দিয়েছেন যে ছেলে মেয়েদের জন্য জিন্স প্যান্ট ক্রয় করে দিয়েছেন, গেঞ্জি ক্রয় করে দিয়েছেন, জামা ক্রয় করে দিয়েছেন।